কোরআনুল কারীম আমাদের জিন্দেগি বদলাবার জন্য, কোরআনুল কারীম আমাদের জীবন গঠন করার জন্য, জীবন পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে যা বলতেন, তো শেষে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাত। কোরআনের আয়াত। সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যা বলতেছি এই সব কথার বিনিময়ে সত্যিকার অর্থে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আর কিছুই চাওয়া নাই, চাওয়া শুধুই তোমাদের সংশোধন। মাস্তাতাত, সাধ্যের সব দিয়ে। নবীরা চাইতেন পরিবর্তন, চাইতেন আল্লাহর বান্দা বদলে যাক, আল্লাহকে চিনুক, আখিরাতকে বুঝুক, আল্লাহ তাআলার গোলামি করুক, এটাই চাই। সমস্ত আম্বিয়া কেরামের এই ফিকির। শত জুলুম নির্যাতনের পরেও প্রত্যেক আম্বিয়া আবার নিজ নিজ কওমের কাছে রক্ত মুছে আবারও দ্বীনের দাওয়াত নিয়ে ছুট। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব উদ্দাতুস সাবিরিন, এই কিতাবের মধ্যে আছে হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। ৯৫০ বছর বাপ, একদিন দুই দিন না। ৯৫০ টাকা আর ৯৫০ বছর এক কথা। ৯৫০ টাকা মানে ৫০ টাকা কম ১০০০, তো সামান্য টাকা, কিন্তু ৯৫০ বছর কিন্তু অনেক বছর। কি বলে? অনেক। আপনার আমার বাবা দাদা ১৪ গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে ৯৫০ বছর। ৯৫০ বছর এক এলাকায়, আজকে চিটাগাং, কালকা রংপুর, পরশু সিলেট, এরম না, একই জায়গায় একই কওম একই জনগোষ্ঠীর কাছে ৯৫০ বছর তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত। কত কি পরিমাণ ধৈর্য ছিল বল, কি পরিমাণ সবর ছিল। ৩০০ বছর পরেও বলে নাই, ৫০০ বছর পরেও আল্লাহরে বলে নাই আল্লাহ আমার একটু জায়গাটা লাইরা দেন না। বুঝেন নাই কথাটা? আমারে যেই মানুষগুলোকে দাওয়াত দিতে দিছেন একদম অসুবিধা, বেশি খারাপ, লড়েও না সরেও না, শক্ত হারামি এগুলো। আপনি জায়গাটা লাইরা দেন, আমার আর পারতেছি, এই কথা বলে একবারও বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহার। আল্লাহ আমি না এই ৯৫০ বছর রাতে দিনে আমার কওমকে আপনি আল্লাহর দিকেই কেবল ডেকেছি। আমি ডাকি আপনার দিকে, তারা ছুটে যায়, দূরে চলে যায়, তবুও ডাক। তারা কানে আঙ্গুল দিয়ে রাখে, আমি তবুও বলি। তারা চোখ কাপড় দিয়ে ঢেকে রাখে আমারে দেখলে, তবুও আমি বলছি। আমি একজন একজন করে বলছি, আমি সবাইকে একত্র করে বলছি, আমি চিৎকার করে ঘোষণা দিয়ে দিয়ে বলছি, আমি হালকা মহব্বতের আওয়াজেও সব পাবে। আল্লাহ বলতেই থাকছি, বলতে। কখনো আপনার বরত্বের কথা বলে বলছি, কখনো দুনিয়ায় তোমাদেরকে বৃষ্টি দিবে, খাদ্য দিবে, সন্তান দিবে, এরকম উপকারের কথা বলেও বলছি। কত ভাবে যে বলছি মাওলা, কত ভাবে। কোন সুযোগ আমি হাতছাড়া করিনি, বলতেই। সেই নূহ আলাইহিস সালামের কওম প্রতিনিয়ত ওনাকে বলতেন তুমি পথভ্রষ্ট। তিনি বলতেন ইয়া কওমি মা লাইসা বি যালালা। তিনি বলতেন না কওম, বিশ্বাস করো আমি পথভ্রষ্ট না। ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আমার রব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল।
কখনো তার কওম বলতো তুমি একটা আস্ত বোকা, আহম্মক, বেওকুফ, নির্বোধ। আজকে এতটা বছর ঈমান আনতেছে না, তোমার কথা গ্রহণ করছে না, তবুও তুমি বলে বেড়াচ্ছ। তিনি বলতেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, তো কোরআনের আয়াত, হে আমার কওম বিশ্বাস করো আমি বোকা না, আমি আহম্মক না, আমি বেওকুফ। ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আমার রবের রাসূল। ওই কিতাবে আছে উদ্দাতুস সাবিরিন কিতাবে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন অসংখ্যবার নূহ আলাইহিস সালামের কওম ওনাকে মেরে রক্তাক্ত করে সারা শরীর জখম বানাইয়া যখন তিনি বেহুশ হয়ে যেতেন তখন চারজনে ধরাধরি করে 2 পা 2 হাত আলগি দিয়া ধইরা রাস্তার পাশে ফেলাই দিয়া, খোদার কসম আমি নিজ চোখে পড়ি। হযরতে নূহ আলাইহিস সালাম এই অবস্থায় দীর্ঘ সময় পরে যখন হুঁশ আসতো, হুঁশ ফিরে আসতো, সাথে সাথেই তিনি রক্তমাখা চেহারা মুছেই আবার চিৎকার করে বলতেন আল্লাহ আমি আবার যাচ্ছি, আমার কওমকে আবার বলবো আপনি আযাব দিয়েন না, ওরা বোঝে নাই মা। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওই কিতাবে আছে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এই কথা বলছে। এটা শুধু আমাদের নবীর কথা একজনের না, হার আম্বিয়া জুলুমের শিকার হইছে, আর প্রত্যেক নবী তার কওমকে প্রতিবার জুলুমের পরে সবার আগে মাফ করে দিছে। আর এই বাক্য এটা বল আল্লাহ আমার কওম বুঝে নাই, মাফ করে দে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, উদ্দেশ্য একটাই, ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনত, এই চেষ্টা, এই সব কিছুর মাকসাদ নির্বাচনী শোডাউন না, নিজেদের কোনো প্রচারণা না, শুধুই পরিবর্তন। শুধুই কি বলেন না পরিবর্তন। এক যুবক মোবাইলের আসক্তি ছেড়ে আল্লাহকে সেজদা করবে, এক যুবক নারীর আসক্তি থেকে আল্লাহ তাআলাকে ডাকবে, এই আশা, এই মা। এক আল্লাহর বান্দা হারাম উপার্জন থেকে হালালের দিকে ফিরে আসবে, এই আশা। এক আল্লাহর বান্দা ভুল বিশ্বাস আকীদা থেকে ফিরে বিশুদ্ধ আকীদার ঈমান আমলের উপরে উঠবে, আখিরাত সুন্দর হবে, ঘুরে ফিরে এই আশা।